আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমরা পুরো পরিবার 3 দিন ধরে একটা বাড়ির উঠোনে আটকে ছিলাম, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা ছিল না। অথচ 1 সপ্তাহ আগে আমরা সেই বাড়ির পাশ দিয়ে রোজ যাতায়াত করতাম। এটা শুধু একটা ভূতের ঘটনা না, এটা একটা প্রশ্ন। যে বাড়িতে কেউ নেই সেই বাড়িতে লাইট জ্বলে কিভাবে, আর যারা ঢোকে তারা ফিরে আসতে পারে না কেন? আর ঘটনাটা শুরু হয়েছিল 2017 সালের অক্টোবর মাসে। আমাদের এক আত্মীয়র বাড়িতে ঈদের দাওয়াত ছিল। বাড়ি থেকে বেরিয়ে আমরা 6 জন হাঁটছিলাম গ্রাম পথে। পেছনে মাঠ, সামনে একটা বিশাল পুরনো দালান, যেটা আমরা ছোটবেলা থেকেই দেখতাম, কিন্তু কেউ কখনো কাছে যেত না। গ্রামের মানুষ ওই বাড়িটাকে বলতো পেছনের উঠোনওয়ালা বাড়ি, কারণ সামনের দরজা সবসময় বন্ধ থাকলেও পেছনের উঠোনে রাতে আলো জ্বলে, অথচ কেউ সেখানে থাকে না। আমি, আমার ভাই, আমার বন্ধু রতন, আমরা সবাই বললাম, চলো তো দেখি একবার ঈদের দিনে ভূত আসে নাকি। সেই ভুলটা আমাদের জীবনটাই বদলে দিল। বিকেল 5:30 নাগাদ আমরা ঢুকেছিলাম সেই বাড়িতে। পেছনের উঠোন দিয়ে গাছপালা ভর্তি, চুপচাপ, এমনকি আমাদের পায়ের আওয়াজও যেন গিলে নিচ্ছিল মাটি। আমরা বুঝতে পারিনি ঘরে ঢুকছি নাকি ঘর আমাদের গিলে নিচ্ছে। বাড়িতে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো, দেয়ালে ঝোলানো একটা বিশাল আয়না। এত পুরনো আয়না, তবু যেন পরিষ্কারভাবে সব কিছু দেখা যায়। কিন্তু আমরা যখন আয়নার সামনে দাঁড়ালাম, আমি খেয়াল করলাম আমরা 5 জন, কিন্তু প্রতিচ্ছবিতে 6 জন। আমি কাপা গলায় বললাম, রাতুল, আয়নার সামনে আরেকজন কে রে? ও বলল, তুই আছিস, আমি আছি, রতন, জামিল, সালেক। আর ওটা কে? ছায়ার মতো দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত মানুষ। তখন থেকেই চারপাশটা কেমন যেন ঘোলাটে লাগছিল। আমরা উঠোনের দিকে হাঁটলাম, পেছনের গেট দিয়ে, যেখান দিয়ে আমরা এসেছিলাম সেটা আর খুঁজে পেলাম না। শুধু বাঁশবাগান আর পাথর, আর একটা পাথরের মূর্তি যা আগে ছিল না। ঘর যেন নিজের মানচিত্র বদলে ফেলেছে। রাতুল বলল, আচ্ছা, এই বাড়িতে যদি কেউ না থাকে, বাতিটা জ্বলছে কেন? আমরা ওপারে তাকালাম, ছাদের ঘরে জ্বলছে লাল রঙের আলো, যেন কেউ বসে আছে। রতন ধীরে ধীরে বলল, ভাই, আমার ঘাড়ের উপরে কেউ নিঃশ্বাস ফেলতেছে। আমি ওর দিকে তাকালাম, ওর গলা শুকিয়ে গেছে, ঠোঁট ফেকাসে। হঠাৎ রাতুল চিৎকার দিয়ে উঠল, আমার পায়ের নিচে কিছু নড়ছে, যেন হাত, যেন কেউ আমাকে ধরে টানছে। আমরা ওকে টেনে বের করলাম, কিন্তু পা কেটে গেছে। মাটির নিচে লোহা বের হয়েছিল, কিন্তু যে জায়গা থেকে লোহা বের হয়েছিল সেখানে তো লোহা রাখার মতো জায়গা না। আমি দৌড়ে গিয়ে একটা দরজা খোলার চেষ্টা করলাম, খোলে না। আর সেই আয়নাটা, এইবার আমরা সবাই দেখি আয়নার সামনে আমরা কেউ নেই, শুধু দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি। এইবার ওর চোখ লাল। আমরা বুঝে গেছিলাম আমরা আটকে গেছি শুধু বাড়ির ভেতরে না, হয়তো এই বাস্তব জগতের বাইরেও। আর আমাদের সঙ্গে আছে কেউ যে আমাদেরকে কাউকে ফেরত যেতে দেবে না। ঘড়িতে তখন প্রায় 9টা বাজে। আমরা বুঝতে পারছিলাম না কিভাবে এত সময় কেটে গেল। বাইরের আলো নেই, ফোনের নেটওয়ার্ক নেই। আমরা জানি এই বাড়ি আমাদের আটকে রেখেছে। হঠাৎ জামিল বলল, ভাই, আমি একটু টয়লেট থেকে ঘুরে আসছি, তোরা সামনে যা, আমি এখনই আসছি। কিন্তু সে আর ফেরেনি। আমরা 15 মিনিট, 30 মিনিট, তারপর 1 ঘন্টা অপেক্ষা করলাম। তখন আমরা 3 দিকে ছুটে খুঁজছিলাম জামিলকে। তখন রতন বলল, এই ঘরটা তো আগে ছিল না। একটা ছোট ঘর, দরজা আধা খোলা। আমরা ঢুকলাম। ভেতরে ছিল শুধু একটা চেয়ার আর একটা পাথরের আয়না। আয়নায় আবারও আমরা দেখি আমরা 4 জন না 3 জন, আর একটাও মুখ জামিলের না। আয়নার পাশে লেখা, 1 জন গেছে আর 3 জন বাকি। রাতুল চিৎকার করে দরজা ঠেলে বাইরে বের হতে চাইল, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। ঘরটা নড়ছে, মেঝে কাঁপছে, বাতাস ভারী, যেন ভেতরের সব কেঁপে উঠতেছে। হঠাৎ আমরা দেখি আয়নায় ভেসে উঠছে একটা মুখ। চেনা মুখ না, কিন্তু তার চোখে জামিলের দাগ আছে। ওটা কি জামিল, নাকি জামিলকে খেয়ে নিয়েছে ও? রতন তখন ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে আমরা আসলেই বের হতে পারবো না, কারণ এই জায়গাটা আমাদের মনে রাখে না, এটা আমাদের ভুলে যায়, আর আমাদের জায়গা নেয় অন্য কিছু। আমি ওকে থামালাম, কিন্তু আমার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, তুমি তো আগে এসেছো, ভুলে গেছো? আমি ঘুরে দেখি কেউ নেই, কিন্তু তখনই দেখি আমার হাতের তালুতে কাদা লেগে গেছে, মাটির ঘ্রাণ। কিন্তু আমি তো মাটিতে হাত দেইনি, তাহলে মাটি এলো কোথা থেকে? রাত তখন 1টা, বাতাস নিঃশব্দ, গাছ নিস্পন্দ। আমরা 3 জন, আমি, রাতুল, রতন, আড়াল হয়ে দাঁড়িয়েছিলাম একটা দরজার পাশে। আয়নার ঘর থেকে বের হওয়ার পর আমরা একটা জিনিস খেয়াল করলাম, আমরা 3 জন কথা বলছিলাম, কিন্তু একবারও কেউ কারো নাম নিচ্ছিলাম না।
কেন যেন আমাদের একে অপরের নাম মনে পড়ছিল না। আমরা কেউ খেয়াল করতে পারছিলাম না কে কোনটা। সব কিছু ভুলে যাচ্ছিলাম, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। এই বাড়ি কেবল শরীর না, পরিচয় খেয়ে নিচ্ছে। হঠাৎ দরজা খুলে গেল। আমরা এক ঝলক দেখলাম একটা ঘরে বসে আছে জামিল, কিন্তু সে চুপচাপ বসে আছে। সে আমাদের দেখে না, সে তার হাত ঘষে যাচ্ছে আয়নায়, যেন সে কিছু খুঁজতেছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, জামিল? সে তাকালো, চোখে ভয় নেই, কিছুই নেই। সে যেন একজন মানুষ না, একজন স্মৃতি। সে শুধু বলল, তোমরা আসতে দেরি করেছো। এখানে যারা আসে তারা হয় জায়গা, না হয় খালি, আর আমি হয়েছি জায়গা। তখনই চারপাশের দেয়ালে লেখা ভেসে উঠল, এই বাড়ির দরজা বাইরে খোলে না, ভেতর থেকেই বেরোতে হয় নিজের আসল মুখ দেখে। আমরা পেছনে তাকালাম, আয়নাটা আবার, কিন্তু এইবার আমি আয়নায় দেখি আমি নেই। সেখানে দাঁড়িয়ে আছে আমার মুখ, কিন্তু চোখ, নাক, মুখ সব উধাও। একটা ফাঁকা মুখ যা শুধু চিৎকার করে, তুই কে? আমি চিৎকার করে উঠলাম। তখন রতন দৌড় দিয়ে বেরিয়ে গেল, রাতুল পড়ে গেল। আমি চোখ বন্ধ করলাম, আর একবার খুলে দেখি আমি আমার ঘরে। ঘুম ভেঙে গেছে। আয়নার ওপাশে এখনো দাঁড়িয়ে আছে কেউ, বরং ওর মুখ হুবুও আমার মতো। তো এই ছিল আমার দেখা স্বপ্ন, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার পর আমি এখনও আমার বাড়ির আয়নার দিকে তাকাতে ভয় পাই। এই ঘটনাটা আমার মনে দাগ কেটে দিয়েছিল। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নতুন নতুন ভৌতিক ঘটনা পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এবং আপনার জীবনের সাথে ঘটে যাওয়া এমন কোনো রোমাঞ্চকর অদ্ভুত ঘটনা থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে।